আমার বাবার আমি যখন বেশ ছোট তখন একটাবার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস গিয়েছিল। আচ্ছা। এবং ওইবার প্রথম আব্বু আমার বার্থডেতে কেক কিনতে পারেনি। মানে নরমালি আমার বার্থডেতে একাধিক গিফট আসে, তো সেই মানুষ গিফট তো বাদই দিলাম, কেক কিনতে পারেনি। এবং কেক কিনতে পারেনি দেখে সে লুকিয়ে লুকিয়ে বাথরুমে কাঁদছিল। ওটা আমি সামহাও দেখে ফেলেছিলাম আমার 8 বছরের বার্থডেতে। ওইটার পর থেকে আমি আমার বাবার কাছে কিছু চাইনি। বাইরে থেকে দেখলে অনেকে বুঝতে পারবে না, কারণ আমার বাসায় সবসময় গাড়ি আছে, গাড়িতে চড়ে স্কুলে যাচ্ছি, স্কলাস্টিকের মতো স্কুলে পড়ছি, উইচ ইজ অ্যান এক্সপেন্সিভ স্কুল। সো ওটাতে মানুষ বুঝবে না, বাট ক্রাইসিস লেভেলটা আসলে সব, হ্যাঁ, বাট আমি তো জানি যে যখন ফিস দিতে হয় তখন আব্বুর একটা লেভেলের ক্রাইসিস হয়েছে, বা কোনো টাইমে যখন লেট ফি হতো তখন তো নাম ডাকা হতো যে এদের ফিটা এই টাইমে দেয়া হয়নি। সো এই যে একটা স্কুলে ক্লাসে সবার সামনে আপনার নাম অ্যানাউন্স করা হচ্ছে, ইয়োর প্যারেন্টস ডিডন্ট পে ইয়োর ফিস, ওটা তখন খুব আরামদায়ক ফিলিং ছিল না। ভাই আসলে যেটা হয়, গরিবদের ডিপ্রেশন থাকে না বিষয়টা তা না, তাদের ওটাকে পাত্তা দেওয়ার টাইম থাকে না। ওই চিন্তাটা বা ওইটার পিছনে সময় ব্যয় করার সময় তাদের থাকে না। ভাই এটাতে আমার একদম একদম বেসিক একটা লাইনে একটা জিনিস মনে হয় যে আমাদের দেশে মেন্টাল ইলনেসের এবং মেন্টাল প্রবলেমস নিয়ে কথা বলার একটা প্র্যাকটিস খুব কম। আমরা সাইকোলজিস্ট দেখাতে চাই না, আমরা সাইকিয়াট্রিস্ট দেখাতে চাই না। ইভেন স্কুলসে এখন যদিও বেশ কিছু স্কুলসে একজন সাইকোলজিস্ট থাকে, শুরু হয়েছে, বাট ওটা খুবই কম। বা আত্মীয় স্বজন বা ফ্যামিলির মধ্যেও যদি কেউ কাউকে বলা হয় যে আমি সাইকোলজিস্ট দেখাচ্ছি, কেন সাইকোলজিস্ট কেন লাগবে, পাগল হয়ে গেছে নাকি? মানে সাইকোলজিস্ট শুনলেই একটা পাগল হয়ে গেছে নাকি, আমার ছেলে বা মেয়ে কি পাগল? যখন শৈশবের কোন ঘটনাটা তোমাকে খুব স্ট্রাক করে, যা মাঝে মাঝে মনে পড়ে, সেটা গুড ফিলিং হতে পারে, ব্যাড ফিলিং হতে পারে? শৈশবের কোন ঘটনা? শৈশব কৈশোরের অনেক ঘটনা জানি আছে, হ্যাঁ, অনেক ঘটনা যেটা খুব স্ট্রাইক করে। একটা জিনিস মনে পড়ে, আমার বাবার আমি যখন বেশ ছোট তখন একটাবার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস গিয়েছিল। আচ্ছা। এবং ওইবার প্রথম আব্বু আমার বার্থডেতে কেক কিনতে পারেনি। মানে নরমালি আমার বার্থডেতে একাধিক গিফট আসে, তো সেই মানুষ গিফট তো বাদই দিলাম, কেক কিনতে পারেনি। এবং কেক কিনতে পারেনি দেখে সে লুকিয়ে লুকিয়ে বাথরুমে কাঁদছিল। ওটা আমি সামহাও দেখে ফেলেছিলাম আমার 8 বছরের বার্থডেতে। ওইটার পর থেকে আমি আমার বাবার কাছে কিছু চাইনি। খুব দারুণ মোটিভেশন। কিন্তু ধরো দেখো, বাইরে থেকে যারা তোমাদেরকে চেনে তারা ভাবে যে এদের অভাব জিনিসটা বোধহয় থাকেই না, বা কোনো রকম স্ট্রাগল বা কোনো কিছু হয়ই না। বাইরে থেকে দেখলে অনেকে বুঝতে পারবে না, কারণ আমার বাসায় সবসময় গাড়ি আছে, গাড়িতে চড়ে স্কুলে যাচ্ছি, স্কলাস্টিকের মতো স্কুলে পড়ছি, উইচ ইজ অ্যান এক্সপেন্সিভ স্কুল। সো ওটাতে মানুষ বুঝবে না, বাট ক্রাইসিস লেভেলটা আসলে সব, হ্যাঁ, বাট আমি তো জানি যে যখন ফিস দিতে হয় তখন আব্বুর একটা লেভেলের ক্রাইসিস হয়েছে, বা কোনো টাইমে যখন লেট ফি হতো তখন তো নাম ডাকা হতো যে এদের ফিটা এই টাইমে দেয়া হয়নি। সো এই যে একটা স্কুলে ক্লাসে সবার সামনে আপনার নাম অ্যানাউন্স করা হচ্ছে, ইয়োর প্যারেন্টস ডিডন্ট পে ইয়োর ফিস, ওটা তখন খুব আরামদায়ক ফিলিং ছিল না। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে এই সবগুলো এক্সপিরিয়েন্স একটা লেভেলের মোল্ড করেছে। আমি আমার বাবার খুব ভালো সময় দেখেছি, আবার খুব খারাপ সময়ও দেখেছি, যে কারণে আমার কাছে মনে হয় যে এই টাকাটা হচ্ছে খুব ক্ষণস্থায়ী একটা ব্যাপার। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষের সিচুয়েশন সার্কামস্ট্যান্স চেঞ্জ হয়ে যেতে পারে। সো ওটাকে আঁকড়ে ধরে রাখার কিছু নেই। রাইট। সো তোমার প্রথম উপার্জন কত, কিভাবে? আমার প্রথম উপার্জন তো আমার মনে নেই, কিন্তু আমি যখন ছোট ছিলাম এবং ওই যে ছোট টাইমে বিজ্ঞাপন করার কথা বলছিলাম, তখন আমি লিপটনের বিজ্ঞাপন করেছিলাম ইন্ডিয়াতে গিয়ে, যেটা শুট হয়েছিল বাংলাদেশের প্রথম বিজ্ঞাপন যেটা ইন্ডিয়াতে গিয়ে শুট হয়েছে, এশিয়াটিকের করা ছিল সেটা। জাকের কাকু আমাকে পিক করতে এসেছিল এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য। তখন আমার বয়স ছিল আই থিঙ্ক 5 বছর, 5.5 বছর বয়স ছিল। ওইটাতে আমি 25,000 টাকা পেয়েছিলাম। সো ওই টাইমে 25,000 টাকা আমার যখন 5.5 বছর বয়স, তখন অনেক টাকা সেটা।
রাইট। সো কাউকে ট্রিট দিয়েছিলে? আমি তো নেইনি টাকাটা, আমার বাবা পেয়েছে। আমি জানতামও না ইনফ্যাক্ট। আমি বড় হয়ে আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমি কত টাকা পেয়েছি, এটা তো কোনোদিন জিজ্ঞেস করিনি। তখন আব্বু বলেছিল যে তুমি এই বিজ্ঞাপন করে এই টাকাটা পেয়েছিলে। আচ্ছা আচ্ছা। এবার একটু অনেক সিরিয়াস নোট আসে। ধরো ক্যারিয়ারে যেটা হয়, অভিনেত্রীরা সবসময় ইমোশনাল হয়, শিল্পী মাত্র ইমোশনাল হয়, কিন্তু তুমি যেটা বললা যে টাকা কখনো আমাকে ওই মোহটা টানেনি, কিন্তু এই টাকার জন্যই তো অনেকে ফ্ল্যাকচুয়েট হয়, নানানভাবে বিভ্রান্ত হয়ে যায়। এই জায়গাটা, এই মোটিভেশনটা ইন জেনারেল হয় না কেন, এই ম্যাচুরিটিটা আসে না কেন? অনেকেই দেখি অনেক বেশ কিছু ভালো কাজ করার পর এমন কিছু কাজে জড়িয়ে যায় সেটা আর মেলানো যায় না, পরে বিপথে চলে যায়। এবং অনেক ঘটনা ঘটেছে। তুমি পার্সোনালি না নিয়ে ইন্ডাস্ট্রির এইগুলো কেন হয় বলে, তুমি তো দীর্ঘদিন হয়ে গেল ক্যারিয়ারে। ভাই আমার কাছে যেটা মনে হয় যে টাকা একটা নিড। হ্যাঁ অবশ্যই, এটার উপরে কোনো কথা নেই যে আপনার প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা লাগে হ্যাঁ সংসার চালাতে। এখন ওই টাকাটা যদি আপনারই উপার্জন করতে হয় এবং যদি এখান থেকে করতে হয়, তখন আপনি খুব বেছে কাজ করতে কতটুকু পারবেন সেটা একটা কোয়েশ্চেন। আচ্ছা, যে আপনার যদি এমন, কারণ প্রতিটা মানুষের রেমুনারেশন ডিফারেন্ট। এখন আপনার মাসে যে টাকা নিড সেটা কাজ করতে যদি আপনার ওইটুকু টাকা উঠাতে 20 দিন বা 22 দিন লাগে, তখন আসলে ওই চয়েসটা করার ক্ষমতা সবার থাকে না। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে কিছু মানুষ থাকে যারা শর্টকাটে টাকা আর্ন করতে চায়, শর্টকাটে বাড়ি হবে, খুব অল্প সময় গাড়ি হবে। সো ওইখানের দৌড়টা আবার ডিফারেন্ট। আচ্ছা। সো যেসব বকে যাওয়ার ঘটনা ঘটে তাদের আসলে ওই জায়গার একটা ইয়ে থাকে, সবাই আসলে ফেম চায় কম বেশি বা লাক্সারি চায়। এখন যে জায়গা থেকে আসছে বা যার যেটা নেই তার তো ওটা পেতে ইচ্ছা করে। ধরেন আমার ওগুলো খুব পেতে ইচ্ছা করে, কারণ আমি আসলে ছোটবেলা থেকে ওগুলো পেয়ে আসছি। সো আমার ওই আকর্ষণটা ছিল না। আমি বড় গাড়িতেও চড়েছি, আমি ছোট গাড়িতেও চড়েছি। সো আমার আলাদা করে ওই আকর্ষণ ছিল না যে একটা এসইউভিতে চললে বা পাজেরোতে চললে কি হবে, বিকজ আমি পাজেরোতে চড়েছি। মাই ড্যাড হ্যাড আ পাজেরো। আবার আমার এরকম একটা টাইম গেছে যে আমার বাবার বাসায় কোনো গাড়ি ছিল না। সো আমার ওই আকর্ষণটা কাজ করেনি। কিন্তু আমার লাইফ আর সবার লাইফ তো এক না। মানে বলতে চাচ্ছ হঠাৎ করে একটু লাক্সারি দেখলেই বিভ্রান্ত হয়ে পড়ে, মানে একটু বেসামাল হয়ে যায় ছেলেমেয়েরা? হতেই পারে। আবার অনেকে মানে প্রশংসাও করে অনেক। ধরেন এক একজনের মনন তো ডিফারেন্ট, বুদ্ধিমত্তারও ডিফারেন্স আছে। এখন সারাক্ষণ যদি আপনাকে কেউ বলতে থাকে যে ও তুমি এত অসাধারণ, তুমি অনেক ভালো, অনেক এটা, তুমি জানো তুমি কোন জায়গায় যেতে পারবে, আমি তোমাকে এই জায়গায় নিয়ে যাব, তো তখন তো একটা লেভেলের অনেক কম বয়সী ছেলে মেয়ে আসে, তাদের ওই বিশ্বাসটার জায়গাটা তো খুব সফট, বিশ্বাস করতেই পারে। আর বোঝা তো খুব ডিফিকাল্ট যে কে আসলে ভালো চায় কে ভালো চায় না। তো ওই জায়গা থেকে একটা মানে ফলস পজিশনে পড়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। সেক্ষেত্রে কি কখনো এরকম ডিপ্রেশন কি আসে যে মানে লাইফটা মানে কনসিডার করার মতো? কারণ যে কজন আত্মহত্যার ঘটনা ঘটেছে আমরা আমাদের খবরে বা অনেকে আক্ষেপ করে বলেছে ওর অবস্থাটা খারাপ ছিল, কেউ দেখেনি, কাজ ছিল না, কিন্তু আদতে অনেক মধ্যবিত্ত পরিবারের চাইতেও স্ট্রাগল করার মতো, বেঁচে ওঠার মতো শক্তি ছিল। এই জায়গায় এসব জায়গায় হেরে যায় কেন অনেকে? ভাই এটাতে আমার একদম বেসিক একটা লাইনে একটা জিনিস মনে হয় যে আমাদের দেশে মেন্টাল ইলনেসের এবং মেন্টাল প্রবলেমস নিয়ে কথা বলার একটা প্র্যাকটিস খুব কম। আমরা সাইকোলজিস্ট দেখাতে চাই না, আমরা সাইকিয়াট্রিস্ট দেখাতে চাই না। ইভেন স্কুলসে এখন যদিও বেশ কিছু স্কুলসে একজন সাইকোলজিস্ট থাকে, শুরু হয়েছে, বাট ওটা খুবই কম। বা আত্মীয় স্বজন বা ফ্যামিলির মধ্যেও যদি কেউ কাউকে বলা হয় যে আমি সাইকোলজিস্ট দেখাচ্ছি, কেন সাইকোলজিস্ট কেন লাগবে, পাগল হয়ে গেছে নাকি? মানে সাইকোলজিস্ট শুনলেই একটা পাগল হয়ে গেছে নাকি, আমার ছেলে বা মেয়ে কি পাগল? আসলে তো লাগে, এটাও তো একটা অর্গান। আমাদের পা ফ্র্যাকচার হলে আমাদের প্লাস্টার করতে হয়, তো এই অর্গানের তো অনেক ম্যালফাংশন হয়। তো ওই ম্যালফাংশনের জন্য আমাদের ডক্টর লাগবে না, কোনো ওষুধ লাগবে না। এবং বিভিন্ন সাইকোলজিক্যাল ইলনেস তো হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। ওই হরমোন যদি ব্যালেন্সে থাকে ওই ওষুধগুলো খেলে অনেকটুক কমে। এই যে আজকে দীপিকা পাডুকোন ডিপ্রেশন নিয়ে কথা বলছে এবং অনেক আর্টিস্ট ডিপ্রেশন নিয়ে কথা বলছে। ইটস আ ভেরি ভ্যালিড থিং টু টক অ্যাবাউট। এবং এটা নিয়ে যত চর্চা হবে বা আমরা আমাদের আশেপাশের মানুষজনকে যত ওয়েলকাম করব যে হ্যাঁ ইউ ক্যান টক টু মি,
রাইট, মানে এইসব আলোচনা মিতানুর এরপর সর্বশেষ হুমায়রা আহিমুর পরপরই অনেক আলোচনাটা তৈরি মানে হয়েছে। খুব যে তাদের বাসায় গিয়ে বাজার করতে হবে তা না, কিন্তু কথা শুনতে হবে। রাইট, যদিও ডিপ্রেশনটা তাহলে লাক্সারি বা এইসব ফেম ক্যারি করা মানুষদের ভেতরেও সবার ভিতরে আছে, সবার ভিতরে আছে ভাই। লাইফটা এখন অনেক লজিকটা তুমি মানো না, মানে ওটা নিয়ে অবশ্য তর্ক উঠেছিল যে কি গরিবদের ডিপ্রেশন থাকে না। ভাই আসলে যেটা হয়, গরিবদের ডিপ্রেশন থাকে না বিষয়টা তা না, তাদের ওটাকে পাত্তা দেওয়ার টাইম থাকে না। ওই চিন্তাটা বা ওইটার পিছনে সময় ব্যয় করার সময় তাদের থাকে না। এটা তানভীরও কিন্তু মাঝে মধ্যে বলে যে তোমরা মন খারাপ করে থাকো, আমার হাজবেন্ড তানভীর আর কি, যে তোমাদের আসলে সময় আছে মন খারাপ করার। জীবন যুদ্ধে যারা সারাক্ষণ ক্রাইসিসে থাকে তাদের আসলে মন খারাপ করার টাইম নেই।